খাদ্যাভ্যাসের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বর্তমানে আমরা চেম্বারে প্রচুর পরিমাণে পাইলস বা অশ্ব রোগী পেয়ে থাকি। চিকিৎসা বিজ্ঞানে এটাকে আমরা হেমোরয়েডাল ডিসঅর্ডার বলে থাকি। এই হেমোরয়েডাল ডিসঅর্ডার রোগী ডে বাই ডে ইনক্রিজ করছে। তার অন্যতম একটা কারণ কনস্টিপেশন। আমরা বলে থাকি কনস্টিপেশন ইজ দ্য কমন কেস অফ এ পাইলস। এই পাইলসের বড় একটা সমস্যা কিন্তু কোষ্ঠকাঠিন্য। আর এই কোষ্ঠকাঠিন্যটা তখনই হয়ে থাকে যখন আপনি ফাস্টফুড খান, আপনি বিভিন্ন রকমের দোকানের বিভিন্ন রকমের কিনা খাবার টাবার খান, আপনি আঁশ জাতীয় খাবার কম খান, আপনি বাসাতে খাবার কম খান, তরল জাতীয় খাবার কম খান, আপনি বার্গার, ওই হটডগ ইত্যাদি খাবার খেয়ে আপনি ওই কনস্টিপেশন নিজেই তৈরি করে রাখছেন, যার পরিপ্রেক্ষিতে আপনার পাইলস হয়। এই পাইলসের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব হেমোরয়েডাল ডিসঅর্ডার, পাইলস, অশ্ব, গ্যাস, এগুলো নিয়ে। এক একটা এলাকায় এক এক রকমের নামেও এটাকে আখ্যায়িত করা যায়। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভ্রমণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার নামগুলোও আমি জানি। হ্যাঁ, কোনো এলাকায় বলা হয় ওরিশ, কোনো এলাকায় বলা হয় ঘোড়া রোগ, কোনো এলাকায় বলা হয় পাইলস, কোনো এলাকায় বলা হয় ভগন্দর। আমি আছি বর্তমানে সিলেটে। এই সিলেটে এটা লোকাল ভাষায় বলা হয় কমল, কম্বল। এই রকমের নাম শুনলে আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু এই কম্বল নামটা সিলেটে কিন্তু প্রচলিত। সবাই কম্বল বললেই বোঝে যেটা পায়খানা রাস্তার একটা রোগ বটে। তো এখনই আসি, পাইলসটা কি? পাইলসটা হলো পায়ুপথ বা মলদ্বারের রোগ। এই মলদ্বারের রোগটা কেন হয়? পায়ুপথে ভাল্ব আছে, 3টা ভাল্ব আছে, যেটাকে আমরা কুশন নামে চিনি। এই ভাল্বগুলো যখন আপনি পায়খানাটা করবেন তখন ভাল্বগুলো খুলে যায়। পায়খানাটা আপনি প্যানে বসলে প্যানে, কমোডে বসলে কমোডে পড়ে যায়, আপনি শৌচ করে চলে আসেন। কিন্তু আপনার যদি কনস্টিপেশন থাকে তাহলে আপনাকে কোদ দিয়ে পায়খানা করতে হয়। আর তখন ওই ভাল্বের উপরে চাপ লাগে। চাপ লাগার পরিপ্রেক্ষিতে এই ভাল্বগুলো আগলা হয়ে যায়। এই ভাল্বগুলো ঢিলা হয়ে নিচের দিকে নেমে যায়। নিচের দিকে নেমে যায় যখন, তখন আমরা বলি এটা তো এক্সটার্নাল পাইলস, এটা অপারেশন করতে হবে। হ্যাঁ, আর ইন্টারনাল যে পাইলস, এই ইন্টারনাল পাইলস মানে পায়ুপথের ভিতরে আলচার, ঘা, ছোট 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 গোটা গাটি, এগুলো কিন্তু আমরা প্যাস্টিউল এগুলো দেখতে পাই যখন আমরা প্রোক্টোস্কোপ নামে একটা যন্ত্র আছে, এটা যখন ভিতরে প্রবেশ করানোর পর কিন্তু এই দানা দানাগুলো দেখতে পাই। তখন বেশ কিছু ঔষধ দিলে এগুলো সেরে যায়। কখন সেরে যাবে? পাইলসকে কিন্তু আমরা 4টে ডিগ্রিতে ভাগ করছি, যেমন 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। এই 4th ডিগ্রি হলে, এখন 1st ডিগ্রির কাজ কি? 1st ডিগ্রিতে রেকটাল পটটা নিচের দিকে একটু ঝুলে যাবে, আস্তে আস্তে এমনি এমনি সেরে যায়। 2nd ডিগ্রিতে কি? 2nd ডিগ্রিতে রেকটাল পটটা নিচের দিকে নেমে যাবে, পায়খানা করার পর, শৌচ করার পর এটা আবার আপনা আপনি উপরের দিকে উঠে যাবে। 3rd ডিগ্রিতে কি? 3rd ডিগ্রিতে পাইলসটা 3rd ডিগ্রিতে এই রেকটাল পটটা নিচের দিকে নেমে যাবে। তখন এটা ইচ্ছে করে উঠবে না, হাত দিয়ে চাপ দিয়ে প্রেসার করলে তখন ভিতরের দিকে ঢুকে যাবে। তখন পর্যন্ত ঔষধে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তারপরে 4th ডিগ্রিতে আসি। 4th ডিগ্রিতে পায়খানা করার পর এই রেকটাল পটটা এটা নিচের দিকে ঝুলে থাকে, চাপ দিয়ে দিলেও আর যেতে চায় না। সেক্ষেত্রে অ্যানোরেকটাল স্পেশালিস্ট যারা আছেন তাদেরকে দিয়ে এটা অপারেশন করিয়ে নেওয়াটাই উত্তম। তো হ্যাঁ, এই পাইলস হলে লক্ষণগুলো কি?
পালসের কতগুলো লক্ষণ আছে, হেমোরাইডাল ডিসঅর্ডার বা যাই নাম বলেন, অশ্ব বলেন, এর কতগুলো লক্ষণ আছে। তলপেটে বেদনা করবে, পায়খানা করার ইচ্ছা জাগবে, কিন্তু পায়খানা করতে ভয় পাবেন। পায়খানা করলে পায়খানার সাথে যে ব্লেডের মতো কিছু ধারালো কিছু পদার্থ আছে, ওতে ওই রেকটাল পথটা কেটে যাবে। কেটে যাওয়ার পর তাজা তরতরে তাজা রক্ত বেরিয়ে আসবে। আপনি টিস্যু পেপার দিয়ে নিয়ে দেখবেন যে মনে হয় যেন এইমাত্র একটা দুম্বা জবাহ করেছে। এই দুম্বা বা মুরগির মাংস কাটলে, মুরগি গলা কাটলে যে রকমের রক্ত বেরিয়ে যায়, এরকমের টাটকা টাটকা রক্ত আপনি টিস্যু পেপারে দেখতে পারবেন। অনেক সময় জ্বালা পোড়া করে, ওই ফেটে যায়, রেকটাল পথটা ফেটে যায়, ফেটে গেলে ওখানে জ্বালা পোড়া করে, পানি লাগলেও জ্বালা পোড়া করে, এরকমের সমস্যা দেখা যায়। আর এর চিকিৎসা কি? এর চিকিৎসা আপনার কনস্টিপেশন যাতে না হয় এজন্য আর জাতীয় খাবার আপনি বেশি বেশি করে খাবেন। বিভিন্ন রকমের শাকসবজি এগুলো আপনি বেশি করে খাবেন। গাজর, মূলা, পেঁপে এগুলো কাঁচা খাবেন, তাহলে ভালো একটা রেসপন্স পাওয়া যাবে। তারপর আসে কিছু খাবার আছে যেমন অরেঞ্জ, তারপর আসে মালটা। এটা কিন্তু ভালো একটা রেসপন্স দেয় কিন্তু হেমোরাইডাল ডিসঅর্ডারে। পালসে কিন্তু মালটা এবং কমলার কিন্তু একটা জুড়ি নেই, কারণ এই মালটা এবং কমলার ছোবড়া দিয়েই তৈরি হয় ডায়োসমিন হ্যাসপেরিডিন, যেটা বর্তমানে আমরা পালসের রোগীদেরকে লিখে থাকি ডায়োসমিন হ্যাসপেরিডিন, হ্যাঁ, ক্যালসিয়াম ডোবিসিলেট। এই সমস্ত ওষুধগুলো নিয়মিত যদি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনি খেতে পারেন, আপনি মোটামুটি আপনার পালস নিয়ন্ত্রণে থাকবে। পালসের ব্যাপারে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।